বাবা, তুমি কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি রে মা, সামনে তোর বিয়ে আছে, টাকারও খুব দরকার। কি, তুমি কাজে যাচ্ছ? তোমার তো শরীর ভালো না, তুমি ঘরে যাও, যায় শুয়ে থাকো। না রে মা, যাই। আজ 7 দিন হয়ে গেল কাজে যাই না। আজ কাজে না গেলে মালিক যদি আবার কাজ থেকে বের করে দেয়, তখন আমি সংসারটা কিভাবে টানবো বল? তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। আরে কাকা, তুমি এতদিন পরে কাজে আসছো? মালিক তো তোমার উপরে খুব রেগে আছে। ভাস্তা, আজ কয়েকদিন ধরে শরীরটা ভালো না, সেজন্য কাজে আসতে পারি না। সবই তো বুঝলাম কাকা, কিন্তু মালিক যে কি বলে। ঠিক আছে, এই মালটা ভ্যানে তোলো। কি কাকা, তুমি এতদিন কোথায় ছিলা? বাবু, এতদিন আমার শরীরটা ভালো ছিল না, সেজন্য বাড়িতেই ছিলাম। ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো, তোমার আর কাজ করতে হবে না। ওই কি আছিস, মালটা ভ্যান থেকে নামা। বাবু, আমার সাথে এরকম করবেন না। এরকম করলে আমি না খেতে পেয়ে মারা যাব। আর 1 মাস পর আমার মেয়েটার বিয়ে। আজকে তোমার শরীর ভালো না, মেয়ের বিয়ে। কালকে আর শরীর ভালো না, পরশুদিন আবার আরেকজনের মেয়ের বিয়ে। তোমাদের কি মনে হয় আমি কি এটা ধর্মশালা খুলে রাখছি? ওই কে আছিস, কিরে মালটা নামা। বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এত তাড়াতাড়ি চলে আসলা যে? মালিক বলল শরীরটা ভালো হলে তারপরে কাজে যাইতে। মালিকটা খুব ভালো, তাই না বলো বাবা? কি হইল বাবা, কথা বলছো না যে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। মেয়ের বিয়ের আর মাত্র 7 দিন বাকি আছে, এখন আমি কি করব? কিরে বাবু, টাকার ব্যবস্থা কিছু হইলো? 4 লাখ টাকা ম্যানেজ করছি, আর 1 লাখ টাকা লাগে। আর 1 লাখ টাকা লাগবে? তো শ্বশুরকে ফোন কর, ফোন করে বল 1 লাখ টাকা লাগবে। আজ কয়দিন থেকেই তো বলতেছি, আর কত বলবো বলো তো? কিভাবে বলছিস? ওইভাবে বললে হবে? মহারানীর ঘাট ধরে নিয়ে যায় বল, যদি দেয় তাহলে ঠিক আছে, আর না দিলে ওই বাড়িতেই রাইখে আসবি, নিয়ে আসার দরকার নাই। মা, বিয়ের আগে আপনারা তো সবকিছু দেখে আমাকে নিয়ে আসছেন। আমরা গরিব মানুষ, এখন হঠাৎ করে এতগুলো টাকা চাইলে আমার বাবা কোথার থেকে দিবে বলেন তো? আর তুমিও তো বলছিলে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আমাকেই লাগবে। এখন তাহলে এরকম কেন করতেছো? ওই সব বাদ দে, তুই তোর বাবাকে ফোন কর, ফোন করে বল 1 লাখ টাকা লাগবে।
দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে বলো? ওই তুই ফোন করবি কি না বল। না, আমি ফোন করব না। ফোন করবি না? এই নে, বল ফোন করবি কি না। এই নে। মার, আরো মার, বেশি করে মার। ভাস্তা, একটু দাঁড়াও। কাকা কিছু বলবা? কি করে যে বলি। কি বলবা বলো। বলছিলাম, মেয়েটার বিয়ে হয়েছে আজ 2 মাস হয়ে গেল। মেয়েটাকে একটু দেখার জন্য মনটা ছটফট করতেছে। তো যাও না, যাই মেয়েকে দেখে আসো। সেটাই তো ভাবতেছি, কিন্তু খালি হাতে যাই কি করে বলো তো। তোমার কাছে 100 টাকা হবে ভাস্তা? আমি ঘুরে এসে 3-4 দিন পর দিয়ে দিতাম। 100 টাকা? 100 টাকা তো আমার কাছে নাই কাকা, দাঁড়াও দেখি কত আছে। পঞ্চাশ টাকা আছে কাকা, এটা রাখো। এটা আর তোমাকে ফেরত দিতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ ভাস্তা। ঠিক আছে, যাও, যাই মেয়ের বাড়ি থেকে ঘুরে আসো। এই 2টা আপেল আর কলা নিয়ে মেয়ের বাড়ি যাইতে লজ্জাও লাগে, কিন্তু কি করব, আমার তো আর সামর্থ্য নাই। যাই মেয়েটাকে দেখে আসি। কিরে মা, কি হয়েছে? কাঁদতেছিস কেন? কই, কিছু না তো। বাবা, তুমি ভালো আছো? ওরা তোকে খুব মারছে না রে মা? বাবা, তুমি মেয়েটাকে এইভাবে মারছো? মারবে না তো কি, পূজা করবে? মেয়ের জামাই 1 লাখ টাকা চাইছে, তাই দেওয়ার মুরাদ নাই, আবার খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে। ঠিক আছে বাবা, 1 লাখ টাকার জন্য মেয়েটাকে যখন তোমরা এইভাবে মারছো, তখন তো তোমাদেরকে টাকা দিতেই হবে। তুমি চিন্তা করো না, 2 দিনের মধ্যে টাকা পাই যাবা। মার, আরো জোরে মার। দাঁড়াও, মেয়েটাকে আর মাইরো না। তোমরা মানুষ না জানোয়ার? কে আপনি? আমি কে পরে হবে। আপনারা যে 1 লাখ টাকার জন্য মেয়েটাকে মারতেছেন, আমি সেই টাকাই দিতে এসেছি। টাকা? কই টাকা দেখি। এই যে এখানে পুরো 1 লাখ টাকা আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আপনারা আজকের পর থেকে মেয়েটাকে আর মারবেন না। ওর বাবা নিজের কিডনি বিক্রি করে এই টাকা পাঠিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওর বাবা আর এই দুনিয়াতে বেঁচে নাই।
বাবা